যারা অংশগ্রহণ করেছে তাদেরকে থ্যাংক ইউ, আশা করছি সবাই অংশগ্রহণ করবে আস্তে আস্তে আরো। তো আমরা যেটা আজকে যে ক্লাসটা আমি বলেছিলাম যে ক্লাসটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ হচ্ছে আজকের ক্লাসে আমরা দেখব যে আমি আমার একটা বায়ারকে কিভাবে আমি কাজ করে দিয়েছি, কেমন। আর সম্পূর্ণটাই হচ্ছে এআই এর মাধ্যমে। দেখো আমার এখানে একটা গিগ দেখা যাচ্ছে, তবে আমি কিন্তু সামনের ক্লাসে আমি হচ্ছে যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে পার্ট বাই পার্ট কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্টকে ডেকোরেশন করতে হয়, কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্টকে সুন্দরভাবে সেট আপ দিতে হয়, এর পিছনের কি ইতিহাস রয়েছে, যে যেটা মেনটেন করে চললেই অর্ডার পাওয়া যায়, তাছাড়া কিন্তু অর্ডার পাওয়া যায় না। হ্যাঁ, কারণ এই মার্কেটে এসে অর্ডার পাওয়াটা অনেক কঠিন। তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা যে এখানে কিন্তু আমার অনেকগুলো কমেন্টস রয়েছে, বিভিন্ন ধরনের বায়ারের কিন্তু অনেকগুলো কমেন্টস রয়েছে। দেখো এগুলো কিন্তু সব আমার কাজ করে দেওয়া, সেগুলোর কিন্তু কিছু সংখ্যক কমেন্টস এখানে দেখলাম আমরা। হ্যাঁ, প্রায় 14-15টা কমেন্টস এখানে আছে, তার মানে কাজ কিন্তু আমরা নিয়মিত করছি। তার মানে হচ্ছে কাজ যে আমরা করছি, সামনের যে ভিডিওগুলো আসবে সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে থাকবে আমরা এই পার্ট বাই পার্ট এই ফাইবার অ্যাকাউন্টকে আমরা ডেকোরেশন করব। তবে আজকে আহ, সেলিনা আক্তার, আপনি একটু কারেন্ট মিউট করতে হবে প্লিজ, ক্লাস রেকর্ড হচ্ছে। হুম। আচ্ছা, ক্লাস একটু একটু মিউট করে দেন প্লিজ, না হলে কিন্তু ক্লাসটা আসলে এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে যেহেতু আমাদের ক্লাসটা পরবর্তীতে ইউটিউবে চলে যাচ্ছে, সেহেতু আমাদেরকে অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু মিউট করে নেব। মিউট না করে নিলে সাউন্ড চলে আসে, কেমন। তাহলে আমরা যেহেতু সামনের ক্লাসে দেখবো যে কিভাবে আমরা ফাইবারের এই অ্যাকাউন্টটাকে পার্ট বাই পার্ট, অর্থাৎ আমরা প্রোফাইলটা কিভাবে ঠিক করতে হয়, তারপরে হচ্ছে আমাদের এই এখানে যে কাজগুলো রয়েছে সেগুলো কিভাবে কিভাবে আমরা কাজগুলো করব, কোথায় কি সেট করব, এগুলো কিন্তু একটার পর একটা শিখাই দেবো। কারণ আমাদের কিন্তু ইনকামের মেইন যে সোর্স সেটাই কিন্তু হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট। তো আজকে আমি দেখাবো কিভাবে একটা বায়ারের আমি হচ্ছে কাজ কমপ্লিট করেছি। দেখো সেই বায়ার যে মেসেজগুলো করেছিল আমাকে, সেই মেসেজগুলো একটু তোমাদেরকে দেখাতে চাই। দেখো এই যে এই বায়ার কিন্তু আমাকে একটা কাজ দিয়েছিল। এই বায়ার দেখো যে কাজটা আমাকে দিয়েছে, দেখো যে এই যে একটা ছবি কিন্তু বায়ার আমাকে পাঠিয়ে দিয়েছে যে এই ছবিটার আলোকে তাকে ছবি করে দিতে হবে এআই দিয়ে। ছবিটা খুব বেশি ভালো না, তো তারপরেও যাই হোক এই ছবিটা আমরা এই ছবি কিভাবে এআই দিয়ে হুবহু ছবি করা যায়। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা দিয়ে যে হুবহু ছবি করা যায় আমরা এর আগে দেখেছিলাম। একটা রয়্যাল বেঙ্গল টাইগার করেছিলাম যেটা নদীর উপরে ঝাঁপ দিচ্ছে, ছোট্ট একটা বাচ্চা দেখেছিলাম আমরা। ঠিক আছে, তো এইগুলো যে আমরা করেছিলাম, বাট এইটা তো আসলে কিভাবে হতে পারে সেটা কিন্তু আমরা করিনি, তাই না। এটা কিন্তু আমরা করিনি। আজকে আমি দেখাবো যে এই ছবিকে আমরা কিভাবে এর চেয়ে সুন্দর ছবি আমরা করে দিতে পারি। এটা একটা দেখা যাচ্ছে যে এটা লেখা হচ্ছে আল সাহারা, এটা এক এক ধরনের আতর। হ্যাঁ, দেখো যে এই লেখাগুলো রয়েছে, এই লেখাগুলো কিন্তু আমাদের আসবে। তাহলে এই আল সাহারা ছবি থেকে এআই ইমেজ করে দেবে, একটা ইমেজ কপি করে দেবে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, এটা ছোটখাটো ব্যাপার নয়। তো চলো আমরা সেই কাজটাই আজকে করব। হ্যাঁ, তো এই জন্য আমি সর্বপ্রথম আমি ফাইবার থেকে এখন আপাতত বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমি গুগল ক্রোমে চলে যাব। আচ্ছা, গুগল ক্রোমে গিয়ে আমাদের কি যেন লাগে বলো তো। আমরা প্রথমে একটু লিওনার্দোর কথা বলি, যে আমরা লিওনার্দো.এআই থেকে আমরা ছবি তৈরি করি, কিন্তু সেখানে একটা প্রম্পট লিখতে হয়, তাই না। প্রম্পট কি, প্রম্পট হচ্ছে ছবিটা কেমন হবে, কি সমস্যা, আর বিস্তারিত। ঠিক আছে, তাহলে আমরা প্রম্পট কিভাবে লিখবো, যেহেতু ছবি থেকে ছবি করব। প্রম্পটে বললাম, সেখানে এআই একটা ছবি তৈরি করে দিল, তাই না। কিন্তু মানে ছবি থেকে যে মানে ইয়ে হবে, একটা আমরা ছবি তৈরি করবো, এটা একটা বিশাল ব্যাপার। সেজন্য আমরা সর্বপ্রথম একটা কাজ করব, আমরা এখানে লিখব ফ্রি ইমেজ টু প্রম্পট জেনারেটর। দেখো চলে এসেছে ফ্রি। দেখো খেয়াল করবে কিন্তু ফ্রি ইমেজ টু প্রম্পট, তার মানে একটা ছবি থাকবে, সেই ছবি থেকে প্রম্পট মানে বর্ণনা। হ্যাঁ, তাহলে এই ছবিটাকে, একটা ছবি এখানে দেওয়া থাকবে, সেই ছবিটাকে আমরা আপলোড করার মাধ্যমে সেখান থেকে একটা বর্ণনা খুঁজে পাবো, এবং সেই বর্ণনাটা নিয়ে গিয়ে লিওনার্ডো ডতে দিব, তখন আমাদের কি আসবে, ছবি তৈরি হবে। হ্যাঁ, অবশ্যই মজাদার ব্যাপার কিন্তু, বুঝছো। দেখো এখন আমরা এখানে ফ্রি ইমেজ টু প্রম্পট টুল জেনারেটর চলে এসেছে। আমরা এখানে ঢুকলাম, ঢোকার পরে দেখো এটা কিন্তু ফ্রি নাও হতে পারে। ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, আচ্ছা, ফেসলেস ভিডিওস, সরি। আচ্ছা দেখো এখানে দেখো যে আমরা, তোমরা কি দেখতে পাচ্ছ, ডিসপ্লে দেখা যাচ্ছে? কেউ একজন একটু প্লিজ আমাকে বলো, না বললে বুঝতে পারবো না, স্যার দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা যে ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখো এখানে দেখছো আমরা একটা যে ফ্রি ইমেজ টু প্রম্পট টুল চলে আসছে, এটাও কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে এখানে আমরা দেখি যে এটা আসলে আদৌ ফ্রি কিনা। তো ওরা আমাকে বলেছে যে হ্যাঁ এটা ফ্রি।
তাহলে যেহেতু ফ্রি বলেছে, তাহলে যে এটা কিন্তু আমরা ডাউনলোড করেছি, এইমাত্র ডাউনলোড করলাম, এখন এইটাকে আমরা ওপেন করে দেবো ওখানে। হ্যাঁ, এখন এখানে কিন্তু এটা ওপেন হবে। আচ্ছা, এখানে আবার একটা জিনিস বলতেছে যে ছবি মাস্ট বি, একটা ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা বলো তো? ঝামেলাটা হচ্ছে এখানে ছবি মাস্ট বি 1 MBর মধ্যে হতে হবে। তার মানে তাহলে আমাদের ছবিটা আগে দেখে আসি যে আমাদের ছবিটা আসলে এখানে ডিসপ্লেতে কত হয়েছে, যার কারণে ছবিটা নিচ্ছে না। দেখি আমরা এখানে যাই প্রপার্টিজে, ছবি কত এমবি এটা দেখতে হলে কি করতে হবে, ছবির উপরে ক্লিক করে প্রপার্টিজে যেতে হবে। প্রপার্টিজে গেলে ছবি দেখা যাবে 1.33 MB। তার মানে এই যে একটু কি হলো, একটু যে বেশি আছে না, এই বেশির কারণে কিন্তু আমাদের হচ্ছে কি নিচ্ছে না, এই বেশির কারণে কিন্তু আমাদের, রাফি একটু মিউট করে দাও। আমি বুঝতে পারি না যে তোমরা কেন আনমিউট করো বারবার। আচ্ছা দেখো, যে 1.33 MB, তাই না? এই 1.33 MBর কারণে কিন্তু ওখানে কি করছে, ওই ছবিটা নিচ্ছে না। তাহলে আগে আমাদের একটা কাজ করতে হবে, এই ছবিটাকে কিন্তু আমাদের আবার হচ্ছে এই মেগাবাইটটা কমায় নিতে হবে। তাহলে এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা এইটা এইটা তো কাজ করব, এইটার আগে আরেকটা কাজ করে নেব, যে রিডিউস ইমেজ, দেখো রিডিউস ইমেজ সাইজ, দেখেছো চলে আসছে কিন্তু রিডিউস ইমেজ সাইজ। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা রিডিউস অনলাইন অনলাইন ইমেজ সাইজ এখানে ক্লিক দিলাম। কি কি কাজ করছি একটু খেয়াল করো, রিসাইজ অ্যান্ড ইমেজ, ঠিক আছে? তো আমি এখান থেকে এই ছবিটাকে দিয়ে দিলাম, কারণ আমাদের তো ওখানে নিয়ে যেতে হবে, সেই ছবিটাকে দিতে হবে, তাই না? আচ্ছা, সাম সিলেক্টেড ইমেজ আর নট সাপোর্টেড, এটা কোনো কারণে এটা আমরা ব্যবহার করতে পারছি না, দুঃখিত, কারণ এই এই এআইটা এই ছবিটা নেবে না। আমরা আরেকটা সাইডে যাই, আরেকটা সাইডে গিয়ে দেখি আসলে আমরা পারি কিনা। তো এরকম করে কিন্তু এই এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে এবং বারবার কিন্তু খেয়াল করতে হবে যে স্যার কোথায় থেকে গিয়ে কি করছে। দেখি আমরা এই সাইডটা ব্যবহার করে দেখি এই সাইডটাতে আমরা পারি কিনা ছোট করতে। দেখো মোটামুটি এটা কিন্তু অলরেডি আমাদের কিন্তু এই যে ছবিটা কিন্তু এখানে চলে এসেছে, দেখছো? আচ্ছা, চলে এসেছে। এখন দেখো কম্পোজ টু ফাইল আমরা এখানে কত নেব। ঠিক আছে, এখানে আমরা নিলাম হচ্ছে উম আচ্ছা ওইভাবে না, ঠিক আমরা এখানে 900 KB লিখে দিলাম, 900 KB। তার মানে এখানে এমবি আছে, কেবি আছে, আমাদের কেবিতে লাগবে যেহেতু আমরা কিন্তু কেবি নেব। হ্যাঁ, আচ্ছা কেবি নেব। আচ্ছা, কেবি নেওয়ার পরে আচ্ছা রিসাইজ, এখানে ওয়াইড আর দিচ্ছে, সাইজ দিচ্ছে। সাইজটা আমাদের মেইন ফ্যাক্টর করে না, আমাদের হচ্ছে মূলত যেটা ফ্যাক্টর করে সেটা কোনটা বলতো, সেটা হচ্ছে যে আমাদের এমবি কত এমবি আছে সেইটা। হ্যাঁ, 1.33 MB অরিজিনাল সাইজ। আর দেখো 958 কেমবি এটা হ্যাঁ কেবি এটাকে রিসাইজ করে দিয়েছে। আচ্ছা, এই যে রিসাইজ যে করে দিলাম, আমরা যে রিসাইজে পেয়ে গেলাম, এই যে রিসাইজ হচ্ছে এখানে খেয়াল করে দেখো, তার মানে আমরা কিন্তু এখানে একটা নতুন হচ্ছে গো টু ডাউনলোড। ঠিক আছে, আমি এখানে গো টু ডাউনলোডে চলে গেলাম। ওকে, আমরা গো টু ডাউনলোডে চলে গেলাম, ডিলিট নাও না, গো টু ডাউনলোড। এই যে এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আমাদের কিন্তু অলরেডি ইমেজ সম্ভবত ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটু দেখে আসি যে আমাদের ইমেজটা ডাউনলোড হলো কিনা। আচ্ছা, এইটাই কি সেইটা না ডাউনলোডেড পিকচারটা কিনা? হ্যাঁ, কারণ ওইটা তো আমরা ডেস্কটপে নিয়েছিলাম। দেখো 939 KB কিন্তু অলরেডি আমাদের এখানে চলে এসেছে, তার মানে আমরা কিন্তু ডাউনলোড করতে পেরেছি। ঠিক আছে, তাহলে এখন আমরা কোথায় যাব? এখন আমরা গুগলের ওই যে একটা উইন্ডো চালু করেছিলাম না, এখানে, হ্যাঁ এখানে চলে আসলাম। এখানে আসার পরে তখন হচ্ছে আমরা দেখো এই ছবিটা ডেস্কটপে ছিল, আমরা ডেস্কটপ থেকে কিন্তু সিলেক্ট করেছিলাম, কিন্তু ডেস্কটপ থেকে সিলেক্ট করার কারণে নেয়নি। তাহলে এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাবো হচ্ছে ডাউনলোডে, কারণ আমরা নতুন একটা ছবি আবার হচ্ছে রিসাইজ করে ডাউনলোড করেছি। কেমন? দেখো আমি ডাউনলোডে ক্লিক করে এখানে ক্লিক দেওয়ার পরে ওপেন করলাম। এখন আমি ওপেন করার সঙ্গে সঙ্গে এবার কিন্তু এখানে ইমেজ ডাইমেনশন শুড নট বি আচ্ছা, আর এক ঝামেলা শুরু হয়ে গেল। সেটা হচ্ছে 1024 থেকে 1024 পিক্সেলের মধ্যে হতে হবে, তাছাড়া নেবে না। তাহলে 1024 থেকে 1024-এর মধ্যে যদি না হয় তাহলে নেবে না। তার মানে আমাদের এখানে 900 করে দিলাম, এখানে 900 করে দিলাম। আচ্ছা, 900 করে দিয়েছি, আমরা আবার রিসাইজ করলাম। দেখো রিসাইজ হচ্ছে, তার মানে এইগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে যে কিভাবে কি করছি। তার মানে এখানে কিন্তু একটা রিসাইজ কিন্তু হয়ে গেল। আমরা এখানে গো টু ডাউনলোডে চলে গিয়েছি, গো টু ডাউনলোডে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে যদি ক্লিক করি তাহলে ডাউনলোড আরেকটা হবে এখানে। হ্যাঁ, আচ্ছা ইতিমধ্যে ডাউনলোড হয়ে যাওয়ার কথা, দেখি আমরা আরেকটু খুঁজে আসি দেখি হয়েছে কিনা।
দেখো ডাউনলোড অপশনে চলে আসলাম, জি আর একটা ছবি কিন্তু হয়ে গেছে এখানে। দেখো এটা 49 KB, কিন্তু এইটা কিন্তু অবশ্যই এই যে 900 বাই 900, দেখেছো কিভাবে একটা ছবিকে রিসাইজ করতে হয়? তোমরা এই বিষয়টা কিন্তু পরবর্তীতে ভিডিও দেখে অবশ্যই শিখে নেবে। দেখো এটা ছিল কিন্তু আরো বেশি, এটা ছিল দেখো 10,000 বাই 10,000, সেজন্য নেয়নি। আর প্রথমে কি ছিল, এই ছবিটা 1.33 MB ছিল, ডাবল 3 MB, সেজন্য নেয়নি। তাহলে এখন নতুন আমরা যেটা পেলাম এই ছবিটা নেবে, তাহলে এই ছবিটা নেবে যেহেতু আমরা এখানে মিনিমাইজ করে দিলাম, মিনিমাইজ করে আমরা এখানে গুগলে চলে গেলাম, যার পরে এখানে চলে আসলাম, এখন আপলোড দিলাম, আপলোড দেওয়ার পরে এই যে সরাসরি ডাউনলোডে চলে এসেছি। এখানে দেওয়ার পরে আমরা জাস্ট ওপেন করব। এখন ওপেন করার পরে এবার দেখো জেনারেট প্রম্পট, দেখেছো? এবার কিন্তু চলে এসেছে, এখানে লাল কোনো কথাবার্তা কিন্তু এখানে লিখে নেই। তার মানে জেনারেট প্রম্পটে এখন আমি যদি ক্লিক করি তাহলে ওরা আমাকে একটা প্রম্পট লিখে দেবে এখানে সুন্দর করে, এই ছবিটার বর্ণনা ওরা আমাকে দেবে। হ্যাঁ, জাস্ট আমরা একটু ওয়েট করছি, দেখি ওয়েট করার পরে কি আসে। একটু এখানে সময় লাগতে পারে, কারণ ও তো হচ্ছে লেখালেখি করবে, এই কারণে আমাদের এই যে লোডিং কিন্তু এখানে লেখা দেখতে পাচ্ছ, তার মানে কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। তার মানে আমরা কোথায় থেকে কোন ধাপে থেকে কোন ধাপে যাচ্ছি সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে, কেমন? দেখো এখানে কিন্তু অলরেডি একটা প্রম্পট কিন্তু লিখে দিয়েছে। এই প্রম্পট 100% ওর সঙ্গে নাও মিলতে পারে, কথাটা কিন্তু আমি বলেই দিচ্ছি। এই প্রম্পট যদি না মিলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা কাজ করতে হবে, একটু নিজে নিজে ভেরিয়েশন করে একটা সিস্টেম করে নিতে হবে। তাহলে আমরা প্রম্পটটাকে আপাতত নিয়ে এসে নোটপ্যাডের উপরে লিখে ফেলবো, কেমন? খেয়াল করো কিন্তু আমি কোথায় থেকে কোথায় যাচ্ছি। তাহলে আমি এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে আমি এটা আপাতত মিনিমাইজ করে দিয়েছি। হ্যাঁ, মিনিমাইজ করে দিলাম। এখন যেহেতু এটা রিসাইজ এগুলো থাক, যদি আমাদের পরবর্তীতে আবার কোনো প্রয়োজন পড়ে, সেজন্য আমি নতুন একটা ট্যাব নিলাম, ট্যাব নেওয়ার পরে লিওনার্ডোতে চলে যাবো, কেমন? দেখো লিওনার্ডো.এআই কোথায় গেল, লিওনার্ডো, আচ্ছা লিওনার্ডো.এআই চলে এসেছে। দেখো লিওনার্ডো এআই তে চলে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে লিওনার্ডো এআই তে ক্লিক দিলাম। লিওনার্ডো.এআই তে ক্লিক দেওয়ার পরে স্টার্ট, স্টার্টের পরে এখন স্টার্টিং হবে। আচ্ছা দেখো ছবিগুলো আসবে, আমার আগেকার কাজ যেগুলো করেছে সেগুলো আসবে, অন্যান্য ছবিও চলে আসবে। দেখো এই সাইড থেকে আমরা কি করব, ইমেজ জেনারেশন, যে ইমেজ ক্রিয়েশন অপশনটাকে আমরা ক্লিক করব। ব্যাস, দেখো এখানে বেশ কিছু ছবি আমরা যেগুলো আগে জেনারেট করেছি সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এখন যে চলে আসবে, আমাদের কাজ ছিল কি, যে আমরা ইমেজ থেকে একটা ইমেজ তৈরি করব। ইমেজ থেকে যে ইমেজ তৈরি করব, আমরা চাই যে ইমেজটা আমাদের বায়ার দিয়েছে তার চেয়ে আরো সুন্দর যেন আমাদের ইমেজটা হয়, কেমন? বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি কিন্তু বলেইছি বায়ারকে যে তুমি যে ইমেজ দিয়েছো তার চেয়ে আমি আরো বেশি মোর রিয়েলিস্টিক অ্যান্ড মোর আই ক্যাচিং ইমেজ তোমাকে তৈরি করে দেবো। হ্যাঁ, তারপরে দেখো আমি এখানে চলে গেলাম, যাওয়ার পরে কন্ট্রোল+A করে টোটালটাকে মার্ক করলাম, কন্ট্রোল+C করে কপি করে নিলাম, কপি করে নিলাম। দেখো আমি কিন্তু এই যে এখানে একটা মোদির একটা ছবি তৈরি করেছিলাম গতকালকে বা তার আগের দিন হবে, আমার একটা কাজের জন্য, যে মোদি যে স্লুইস গেট খুলে দিচ্ছে মানুষকে ডুবাই দিচ্ছে, সেই সিস্টেমটা আমি এখানে করার জন্য একটু দেখি কেমন হয়, এটা করার জন্য আমি এখানে দিয়েছিলাম। তো দেখো সেটা কিন্তু এখানে চলে এসেছে, দেখছো সেই ছবি কিন্তু আমি পাচ্ছি। এখন দেখো আমরা যে প্রম্পটটা ওখানে কপি করেছি সেই প্রম্পটটা আমি নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা দেখো পেস্ট করে দিলে কিন্তু হবে না, এখানে একটু আমাদের বাড়তি জিনিস লিখতে হবে। সেটা হচ্ছে ক্রিয়েট মোর, মোর রিয়েলিস্টিক ইমেজ। দেখো আমি কি কি লিখলাম, ক্রিয়েট মোর রিয়েলিস্টিক ইমেজ অফ দিস প্রম্পট। হ্যাঁ, অফ অফ দিস প্রম্পট লিখার পরে এই প্রম্পটকে আমি এখানে কি করব, এই প্রম্পটকে আমি এখানে হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে আটকায় দেব, আর শেষের দিকে এসে আরেকটা ইনভার্টেড কমার মধ্যে আটকায় দেব। আচ্ছা দিলাম, আটকায় দিলাম, আটকায় দেওয়ার পরে আমি এখানে জেনারেট অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমার ছবি কিন্তু জেনারেট হয়ে যাবে। তবে এই ছবিটা কিন্তু 100% মোর রিয়েলিস্টিক নাও হতে পারে। আর যদি মোর রিয়েলিস্টিক না হয় সেক্ষেত্রে আমরা কি করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ জিনিস সামনে যেটা আছে, যে কালার ম্যাচিং করতে হবে। যে যদি বায়ার বলে যে আপনি, আমি দিলাম এক কালার, আপনি দিলেন আর এক কালার, এই ছবি তো আমি নেব না, এই ছবি দিয়েছেন কেন আপনি, তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কালারের জায়গায় গিয়ে আমাদেরকে কালার খুঁজে বের করতে হবে। তবে সব রকম কালার তো তুমি চিনবে না, দেখো কিন্তু সুন্দর হয়েছে। আমি একবারে বলছি না যে খারাপ হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আমরা চাই যে এই কালারটা কি মিলছে, বায়ার যে ছবিটা দিয়েছে সেই ছবির সাথে কি কালারটা মেলে? এই কালার কিন্তু মিলে না, তোমরা নিজেরাই দেখছো এই কালার কিন্তু মিলছে না। হ্যাঁ, তাহলে এখন আমি, ডিজাইন সুন্দর হয়েছে, দেখো আমি একটা একটা ডিজাইন যদি বড় করি, দেখো অনেক সুন্দর ডিজাইন কিন্তু হয়েছে, তাই না? আল সাহারা ওইটাতে লেখা আছে, এটাতে লেখা আছে।
তারপরে আমি যদি এইটাতে দেই, দেখো বোতলটার ডিজাইন কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা বোতলের ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু আরেকটা চেঞ্জ হয়েছে, পারফিউম, দেখো আল সাহারা পারফিউম, অনেক সুন্দর লাগছে আমার কাছে যদিও, কিন্তু বায়ার তো বাবা এটা নেবে না। বায়ার বলবে যে তুমি আমাকে অরিজিনাল কালারটা দিতে পারো না, তুমি আমাকে অরিজিনাল কালারটা দাও। তাহলে আমরা হচ্ছে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে এগুলো রেখে দেব। আমাদের এই কালারটা কোন কালার, এই কালারটা, সেইটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এই কালার খোঁজার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো আমরা এটাও কেটে দেব, এটা আমাদের লাগবে না। আমাদের শুধু এআই এটা থাকলেই হবে, এই অপশনটা থাকলেই হচ্ছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে নতুন আরেকটা ট্যাব নিয়ে নেব। এই ট্যাবে গিয়ে লিখবো হচ্ছে কালার ফাইন্ডার্স এআই। কালার ফাইন্ডার্স এআই লিখলাম আমি। হ্যাঁ, আচ্ছা সরি, একটা ভুল হয়ে গেছে এখানে। সব সময় একটা কাজ করবে, আমরা যেহেতু আমরা তো ফ্রি, আমরা কোনো সময় টাকা দিয়ে কোনো কিছু ব্যবহার করবো না, কারণ আমরা কি পেশাদার ফ্রিল্যান্সার এখনো হতে পেরেছি নাকি যে টাকা দিয়ে কোনো কিছু কিনবো। সেজন্য প্রত্যেকটা এআই এর সামনে আমরা ফ্রি লিখে দেবো। হ্যাঁ, আচ্ছা, কি লিখলাম? ফ্রি কালার ফাইন্ডার্স এআই, সরি, দিয়ে এন্টার হিট করলাম। এখন দেখো কালার ম্যাচার, কালার ম্যাচার, দেখো অনেক কিন্তু কালার মাইন্ড, এগুলো কিন্তু প্রত্যেকটা এআই তোমাকে কালার কিন্তু খুঁজে খুঁজে দেবে। দেখো আমরা প্রথমটাতে যদি, এখানেও কিন্তু একটা জিনিস হচ্ছে তোমরা খেয়াল করো, যে দেখো এখানে কিন্তু এই সম্পর্কিত এআই হাজার হাজার আছে। হ্যাঁ, দেখো 1 নম্বর পেজে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা রেজাল্ট আমরা প্রথম পেজে পেলাম। তাহলে প্রত্যেকটা পেজে পেজে যদি 11টা 11টা করে যদি রেজাল্ট পাই, তাহলে কত কত লক্ষ্য আছে এখানে একবার ভাবো। তার মানে এই বিষয়টাতেও কিন্তু কি হয়েছে, এসইও হয়েছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়েছে। অর্থাৎ এই যে দেখো ফ্রি কালার ফাইন্ডার্স এআই, একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা দিয়ে তারা গুগলে তাদের এই ওয়েবসাইটটাকে এমনভাবে এসইও করেছে যে এটা দিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ ইয়ের পিছনে, তোমার হচ্ছে কি বলে, লক্ষ লক্ষ রেজাল্টের পিছনে সকলকে পিছনে ফেলে এইটা সামনে চলে এসেছে। তার মানে এরা কিন্তু হচ্ছে এসইও করেছে। আর আমাদের মূল কাজটা হবে কিন্তু আমাদের যে মানি মেকিং যে আমাদের সিস্টেম, নেক্সটে আমরা যে বিষয়ে খুব বড় মাপের ফ্রিল্যান্সার হতে চাই সেটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। আর পুরোপুরি বলতে পারি যে আমরা ডিজিটাল মার্কেটার হতে চাই। কেমন? তাহলে আমরা এখানে দেখি একটু ক্লিক করে। ওকে, তার মানে এখান থেকে আমরা কালার এভাবে পারবো না, এভাবে হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করতে পারি। এখানে দেখো ফ্রি, এখানে কি কালার ফাইন্ডার্স লিখেছি না? তাহলে হচ্ছে এখানে ইমেজ টু কালার ফাইন্ডার্স দিলাম। হ্যাঁ, এবার দেখি তো কি আসে। মানে ইমেজ থেকে আমরা কালার ফাইন্ডস করতে চাচ্ছি। কেমন? দেখো ফ্রি ইমেজ দিয়েছি আমরা, দেওয়ার পরে এখানে বেশ কিছু চলে এসেছে। এখন আমরা এইটাতে দিব, এটাতে ক্লিক করে দেখব যে দেখো স্টার্ট ফর ফ্রি। ঠিক আছে, স্টার্ট ফর ফ্রি দিলাম। আপলোড এ নিউ ইমেজ, ওকে ভেরি গুড। আপলোড এ নিউ ইমেজ, আমরা এখানে একটা আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে ওফ, এটা আমরা পারবো না, কারণ হচ্ছে ডিস্টার্ব করতেছে, নাকি পারবো বুঝতেছি না। আচ্ছা, অরিজিনাল কালার, আমরা যদি এইটার ওপরে, না না এটা আসলে ভালো না, এটা এখান থেকে কাজ করা সম্ভব হবে না আমাদের। তাহলে আমরা কি করব, আমাদের হচ্ছে ইমেজ কালার ফাইন্ডার্স, ইমেজ কালার, ইমেজ কালার চেঞ্জার। আচ্ছা ফাইন্ডার, চেঞ্জার আমার দরকার নাই। ইমেজ কালার ফাইন্ডার লিখে সার্চ করলাম, দেখি ইমেজ কালার পিকার, ওরা দিয়ে দিল ইমেজ কালার পিকার, এখান থেকে কালার পিক করে দিলে। দেখি আমরা এখানে একটু ঢুকি, সবগুলো কিন্তু এআই, সবগুলো এআই। ইউজ ইওর ইমেজ, ঠিক আছে, এখানে আমার ইমেজটা আমি দেব। আচ্ছা দেওয়ার পরে ব্রাউজ, ওকে, আমি এটা দিয়ে আমি এখানে ওপেন করে দিলাম। আচ্ছা দেখো, এইবার একটা জিনিস খেয়াল করো, যে আমি এখানে যেই জায়গায় কার্সর নিয়ে যাব,
সেখানকার কালারটা এখানে কিন্তু চেঞ্জ হবে, দেখবে। এই যে দেখো, আমি যদি এখানে যদি ক্লিক করি, দেখেছো এই কালারটা কিন্তু এই কালার। হুম। পিছনে যদি নিয়ে যাই তাহলে কিন্তু কালার আর একটা চেঞ্জ হয়ে গেছে এখানে। দেখো এইটার উপরে যদি আমি নিয়ে যাই তাহলে কিন্তু আর একটা কালারের নাম, এখানে নাম এবং সংকেত চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছো? তার মানে এখন আমরা যেহেতু এই বোতলের যে পিছনের কালার আছে তাও ক্লিয়ার আসলো না, যাই হোক আমরা মোটামুটি ধরে নিলাম যে এই কালারটা এখানে আছে। এখন আমরা এই কালারটা এখান থেকে কপি করে নিলাম। এই যে কালারের সংকেত বা কালারের নম্বর, এটাকে আমরা এখান থেকে কপি করে নিয়েছি। কপি করে নিয়ে আমরা আবার এআইতে ইয়েতে চলে যাব, leonardo.ai তে চলে যাব। একটু একটু ওয়েট, কেন জানি নেটওয়ার্কের একটা ইস্যু হচ্ছিল, বুঝতে পারছি। আচ্ছা দেখো, ও আমাদের আরেকটা কাজ হয়েছে, দেখেছো? যে এখান থেকে যখন আমরা কাজ করার জন্য আমরা যে যখনই একটু ব্যাক করে চলে গিয়েছি, সঙ্গে সঙ্গে আমাদের এখানকার প্রম্পটটা কিন্তু হারিয়ে গেছে, তাই না? এই জন্য বলছিলাম যে এই যে প্রম্পটটা আমরা কোথায় পাবো বলো তো? এই প্রম্পটটা কিন্তু পাওয়ার একটা রাস্তা আছে। হারিয়ে গেছে যে আমি এই যে নোটপ্যাডে লিখে রেখেছি, হ্যাঁ। এত সহজ না, হারাবে এত সহজ না। এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে আমি আবারও পেস্ট করে দিলাম। তারপরে এখানে কি লিখলাম? মোর মোর রিয়েলিস্টিক ইমেজ অফ দিস প্রম্পট। অফ দিস প্রম্পট লিখলাম না? লেখার পরে আমি এখানে ইনভার্টেড কমা দিলাম, এখানেও ইনভার্টেড কমা দিলাম। এইবার দেখো যে এখানে কি লিখেছে এটা আমাদের পড়তে হবে। মোর রিয়েলিস্টিক ইমেজ অফ দিস প্রম্পট ক্রিয়েট, এখানে সরি এখানে ক্রিয়েট দিতে হবে, আমি ভুলে গেছি। আচ্ছা, ক্রিয়েট মোর রিয়েলিস্টিক ইমেজ অফ দিস প্রম্পট। আচ্ছা এ, আচ্ছা ফটো রিয়েলিস্টিক ইমেজ লাক্সারিয়াস পারফিউম বোতল উইথ গোল্ড ক্যাপ। ওকে ফাইন, গোল্ড ক্যাপ, এখানে গোল্ড ক্যাপ বলেছে। পার্পেল অ্যান্ড গোল্ড বক্স, সরি এই পার্পেল বক্স তো আমি নেব না। এই জায়গাটাতে এই যে আমি এখানে যেটা কপি করেছিলাম, হ্যাঁ, এই এই এইটা 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 আমি ওখানে নিয়ে যাব, দেখি কি রেজাল্ট আসে। এই যে পার্পেল, পার্পেল অ্যান্ড গোল্ড বক্সে ওখানে গিয়ে এটা দিয়ে দিলাম। এখন দেখি ও চিনতে পারে কিনা, যদি না চিনতে পারে তাহলে আমাদের ভিন্ন ব্যবস্থা করতে হবে। অ্যান্ড গোল্ড বক্স, দ্য বোটল ইজ ফিল্ড উইথ দ্য ডার্ক, আচ্ছা অ্যাম্বার লিকুইড সেটিং। আচ্ছা ঠিক আছে, এইটা আমরা যেটা যাওয়ার সেটা গেল, হ্যাঁ। আর এখন কি বলছে যে ব্রোকেন অফ দা, আচ্ছা সামনে কি থাকবে? ওয়ার্ম ইয়েলো লাইটস, পিছনের দিকে থাকবে হচ্ছে হলুদ কালারের কিছু জল জলে লাইট। এখানে যদি ইয়েলোর জায়গায় তুমি যদি রেড দাও তাহলে কালারগুলো কিন্তু রেড হয়ে যাবে। যেমন আমি একটু পরীক্ষা করে দেখি যে স্যার আপনি যেটা বললেন সেটা সত্যি কি হবে, তাহলে দেখো হয় কিনা। আমরা এখানে রেড দিয়ে দিলাম, রেড লাইটস, এই লাইটগুলো জ্বলবে কিন্তু রেড, কিন্তু রেড হলে তো ভালো দেখা যাবে না, হ্যাঁ। কিন্তু দেখি আমাদের এই বোতলের যে বক্সের যে কালার, সেই কালারটা নেয় কিনা। এই কালারটা আমরা এখান থেকে নিয়ে এসেছি। এখন দেখো আমি এখানে জেনারেট অপশনে ক্লিক করলাম, এখন দেখি ওরা ছবি আমাদেরকে তৈরি করে দিক, দেখি আমাদের ওই অরিজিনাল যে কালার সেই কালারের মতো আসে কিনা, হ্যাঁ। এখানে কিন্তু একটু জেনারেট হতে জাস্ট কিছু সময় লাগবে, এই সময়টা কিন্তু আমাদেরকে দিতেই হবে। এই সময়টা যদি আমরা ওয়েট না করি তাহলে কিন্তু হবে না, হ্যাঁ। কারণ ও তো কাজ করবে, ওকে কাজ করার সুযোগ দিতে হবে না। এখন আমি এই সাইডের যে টোটাল যে ডাইমেনশন, এটা হতে হতে একটু কথা বলতে চাচ্ছিলাম। দেখো কালার কিন্তু রেড হয়ে গেছে। দেখো এবার দেখো যে বোতলের রং কি পার্পেল আর আছে, গোল্ডেন হয়ে গেছে না? তবে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বোতলের কালারটা ও চিনতে পারেনি, কারণ শুধু গোল্ডেন কালার বলেছি, ও গোল্ডেন কালার দিয়ে দিয়েছে, হ্যাঁ। এখন এই যেহেতু এখানে গোল্ডেন কালার দিয়ে দিয়েছে, তার মানে এই কালারটাকে, এই কালারের এখানে নাম, এই এটা হচ্ছে কালারের সংকেত। এখানে কালারের নাম, অরিজিনাল কালারের নাম না দিলে হবে না। সুতরাং আমরা এই সাইডটাকে নিতে পারছি না।
দেখো, একটা বায়ারের কাজ করতে হলে তোমাকে কত দিক মেনটেন করে কাজ করতে হয়। কারণ তুমি যদি অরিজিনাল কালারটা যদি না দাও, তাহলে কিন্তু আসলে ও নেবে না। ও আমাকে আবারও বলবে যে তুমি গোল্ডেন কালার করেছো কেন। আমি তো তোমাকে একটা কালার দিয়ে দিয়েছি, তো কালার যেহেতু দিয়েছি, তাহলে তোমার এই কালার করাটা তোমার অন্যায় হয়েছে, তুমি এটা বাদ দাও। অথবা সেই শেষের দিকে গিয়ে কি বলবে যে দেখো, হচ্ছে তুমি আমাদের এই যে ডিল আছে সেই ডিলটাকে তুমি ক্যান্সেল করো প্লিজ। আর একবার যদি ক্যান্সেল করে, তাহলে মনে করো যে পুরোটাই একদম নষ্ট হয়ে যাবে। দেখো এইটাতেও এই হেক্স বলতেছে, তো এইটাও হবে না। এই সাইডটা আমার পছন্দ হলো না। আমার চাই হচ্ছে কালারের নাম, নির্দিষ্ট কালারের নাম লাগবে আমার, কিন্তু এখানে তো এগুলো তো আসলে কালারের নাম দিচ্ছে না। দেখি আমরা আরেকটু খুঁজতে থাকি, ইমেজ কালার পিকার, এইটাতে যাই। এইটাতে যাওয়ার পরে আপলোড ইওর ইমেজ। আচ্ছা, দেখো এখানেও কালার দিচ্ছে, বাট কালারের নামটা দিচ্ছে না, কিন্তু কালারের নামটা না দিলে তো হবে না। আচ্ছা, অথবা আমরা একটা কাজ করতে পারি, দেখো তো, যে এইটাকে আমরা এখান থেকে কপি করে নেব, কেমন? কপি করে নেওয়ার পরে আমরা গুগলে চলে যাব, দিব যে হোয়াট ইজ হোয়াট ইজ দ্য নেম অফ কালার কোড। হোয়াট ইজ দ্য নেম অফ, না, হোয়াট ইজ দ্য নেম অফ, হোয়াট ইজ দ্য কালার নেম, কালার নেম অফ দ্য কোড। একটু খেয়াল করো যে আমরা কি কাজটা করছি। হ্যাঁ, এখানে কোড লিখে দিলাম। কোড দেওয়ার পরে আমরা হচ্ছে যদি এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে এন্টার মারবো। হ্যাঁ, দেখি তো ওরা কোনো রেজাল্ট আমাদেরকে দেয় নাকি। আচ্ছা, যদিও ওরা আমাদের আসলে দিচ্ছে না ওইভাবে, তো এইভাবে হবে না, আমাদেরকে কালার ফাইন্ডার ওখান থেকে খুঁজে বের করতে হবে, তাছাড়া আমরা পাবো না। হ্যাঁ, তাহলে দেখি আমরা, যেহেতু এখানে থেকে হলো না, আমরা গুগল থেকে চলে যাচ্ছি। বিভিন্ন ধরনের ওয়ে তোমাকে খুঁজতে হবে, আমি সেদিনকে খুব সহজেই পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা দেখো, সেদিনকে আমি যে একটা লিখে রেখেছিলাম, একটা প্রম্পট যে লিখেছিলাম, ওই কালারটা এইভাবে কিন্তু ম্যাচিং করেছিলাম। হ্যাঁ, ম্যাচিং করে যেটা লিখেছিলাম সেটা মনে হয় এখানে আমি পাবো। দেখো তো, গোল্ড কালার, আচ্ছা শেপ, রিয়েলিস্টিক ইমেজ। আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে গোল্ড কালার ডিজাইন অন দ্য ফ্রন্ট অফ দ্য ব্যাগ। আচ্ছা, 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 তোমরা কি কি ব্যবহার করতে পারো? সেটা হচ্ছে এই গুগল ডক্স ব্যবহার করো? আজকে একটু তোমাকে গুগল ডক্স একটু শিখাই দিই তোমাদেরকে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, অনেক সময় কিন্তু গুগল ডক্স লাগবে। তোমার যদি কম্পিউটারকে নষ্ট হয়ে যায় বা যে কোনো কারণে যদি তোমার ক্র্যাশ করে, কিন্তু তোমার গুগল ডক্স এর কিন্তু ডকুমেন্টস গুলো যাবে না। হ্যাঁ, এই প্রত্যেকটা এর পাশে যে 9 ডটস আছে, 9 ডটস এর মধ্যে গেলে গুগল ডক্স খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, এই গুগল ডক্স এর মধ্যে দেখো আমার অনেকগুলো তথ্য কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। তার মধ্যে দেখো যে এখানে আমি একটা কি করেছি, এখানে আমি একটা, আর তো ক্লাস শেষের দিকে প্রায় মনে হচ্ছে, দেখতেছি যে ভাব। আচ্ছা, অল্প সময়ে হয়তো বা পাবো, এর মধ্যেই আমরা ক্লাসটা একটু শেষ করে দেবো ইনশাল্লাহ। দেখো এখানে আমি যে প্রম্পট দুইটা লিখে রেখেছি। আচ্ছা, গোল্ড, আচ্ছা, এখানে আসলে মূলত এখানে আমি ওই যে যেটা যেটা দিয়ে তৈরি করেছিলাম অরিজিনালটা, সেটা আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। এই নিচে রয়েছে, এই যে এই কালারটা দেওয়া ছিল না, এই কালারটা দেখো, এই যে এই কালারটা কিন্তু মূলত বায়ার দিয়েছিল, বায়ারের কালারের সঙ্গে এই কালারটা ম্যাচিং করতো। হ্যাঁ, তো এই কালারে এখানে কি ধরনের প্রত্যেকটা যে ইমেজ রয়েছে, যে ইমেজগুলো আমাদের এখানে আমরা তৈরি করেছি, জানো সেই ইমেজে আমরা কি কি ব্যবহার করেছি? তোমার হচ্ছে এখানে যে আমরা প্রম্পটটা ব্যবহার করেছি, সেই প্রম্পট কিন্তু এখানে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, যে যে তোমাদেরকে আমি আরেকটা জিনিস এখান থেকে শিখাই দিই, যে কিভাবে কিভাবে তুমি আরো ছবি তৈরি করতে পারো। দেখো এখানে যে যা ছবি তৈরি করবে,
সবগুলো আমরা যে ছবিগুলো তৈরি করলাম না, যেহেতু আমরা ফ্রি ছবি তৈরি করছি, এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু এখানে চলে এসেছে। এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু এর মধ্যে রয়েছে, হ্যাঁ। আর এই আমরা সামনে একটা খুবই মজাদার একটা পার্টের ক্লাস হতে চলেছে, যে আমরা এখান থেকে ছবি, মানুষের তৈরি করা বিভিন্ন সুন্দর সুন্দর ছবি এখান থেকে ডাউনলোড করব, করে ভেক্টর বানাবো। ভেক্টর ইমেজ বানায়ে সেইটা হচ্ছে শাটার স্টকে আমরা আপলোড করব, এবং শাটার স্টক থেকে একটা হিউজ পরিমাণ একটা রেভিনিউ আর্ন করব। বিষয়টা যেন মাথায় থাকে। এই জন্য বলছি সামনেকার ক্লাসগুলো কিন্তু আরো ইন্টারেস্টিং ক্লাস হতে চলেছে। কারণ এখান থেকে একটা ছবি নেব, সেই ছবিটাকে ভেক্টর বানাবো সহজে এআই থেকে, এবং ভেক্টর বানানোর পরে সেটা আবার শাটার স্টকে দিব। শাটার স্টক বুঝতে পারবে না, তার মানে কিন্তু ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি আমরা কিন্তু সামনে থেকে এই করব, তোমার হচ্ছে কি বলে জানো, ওই ফাইবারের অ্যাকাউন্ট কিন্তু সুন্দর করে তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জায়গায় দেখো, এই যে দেখেছো, আমি ছবির উপরে ক্লিক দিলাম। ছবির উপরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রম্পটটা চলে এসেছে। এখন আমি যদি এইটাকে জাস্ট এখান থেকে কপি করলাম, তোমাদেরকে শিখাচ্ছি কিন্তু একটু প্লিজ খেয়াল করো। আচ্ছা, কপি করলাম। কপি করার পরে একটা ছবি কিন্তু, না ওই ছবি আমার ভালো লাগেনি, আর একটা ছবি আমরা দেখি। দেখে সেই ছবিটার হচ্ছে আমরা করব, কি বলে জানা হচ্ছে, প্রম্পট নিয়ে আর একটা ছবি তৈরি করার চেষ্টা করব। হ্যাঁ, দেখো যে যা পেরেছে সে সেভাবে কিন্তু হাজার হাজার ছবি এখান থেকে তৈরি করেছে, তাই না? তো আমরা কিসের ছবিটা তৈরি করতে পারি, যে এইটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমি এখানে যা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলে এসেছে। এখন আমি যদি এইটা এখান থেকে কপি করি, কপি করলাম। আচ্ছা, কপি করার পরে কি হুবহু ছবি আসবে? কখনোই না, তাহলে তো কপিরাইট হয়ে যাবে। আমি এর আগে বলেছিলাম যে এখানকার কোনো ছবি কিন্তু কপিরাইট থাকবে না, হ্যাঁ। তাহলে দেখো, আমরা এই ছবিটা এখান থেকে ছবিটা তৈরি করব, ছবি তৈরি করে তোমাদেরকে একটু দেখাই। আবার ইমেজ ক্রিয়েশনে চলে গেলাম। যাওয়ার পরে আমরা এইটাকে এখানে যা লিখেছিলাম এটা এখান থেকে ডিলিট করে দিয়ে আমরা জাস্ট এটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়েছি না? আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা জেনারেট অপশনে ক্লিক করলাম। দেখো, ওই ডিজাইনেরই, ওই ব্যক্তি যে ডিজাইনের ছবি তৈরি করেছে সেম ডিজাইন, কিন্তু ওই একই জিনিসের ছবি আসবে কিন্তু ভিন্ন ডিজাইনে। হ্যাঁ, আমরা একটু ওয়েট করি। তাহলে মোটামুটি আজকে আমরা ছবির কালার ম্যাচিং করা, তোমরা কিন্তু ওইভাবে ম্যাচিং করে নেবে। দেখবে যে ওখানে একটা কালারের নাম আসবে, ওইটা ওখানে তুলে দিয়ে, ওই যে যে আমরা এখানে যে দেখলে না, যেখানে হচ্ছে গোল্ডেন কালার ছিল, ওখানে ওই কালারের নামটা দিয়ে দিলে ওই কালার চলে আসবে। দেখো তো, ও যেটা তৈরি করেছিল সেটার সাথে কিন্তু মিলছে না, অথচ একই স্টাইলের একই জিনিসের ছবি, ঠিক কি না? আমার কাছে কিন্তু ছবিগুলো ভালো লাগছে। দেখো কি সুন্দর ছবি, একটা ভিতরে লাইট জ্বলতেছে। এখন ধরো এরকম কোন একটা ছবি দিয়ে যদি তোমাকে তোমার বায়ার যদি বলে যে এই ছবিটা, এরকম 10টা ছবি তুমি তৈরি করে দাও, যার সামনে লেখা থাকবে এই যে উড লাইট, এটা লেখা থাকবে, তাহলে খুব ইজিলি আমার বিশ্বাস তোমরা পারবে। কিভাবে ছবিটা ডাউনলোড করতে হবে? তারপর আমরা লিখবো যে ইমেজ টু প্রম্পট রাইটিং ফ্রি, ফ্রি ইমেজ টু প্রম্পট রাইটিং, সেটা লিখবো। সেটা থেকে প্রম্পটটা নেব, লিওনার্ডো.এআই চলে আসবো, সামনে ওটা বসাই দিয়ে ক্রিয়েট এআই ইমেজ দিয়ে আমরা জাস্ট সাবমিট করে দেবো। তারপরে যদি কালার ম্যাচিং এ প্রবলেম হয়, সঙ্গে সঙ্গে আমরা গিয়ে কালার ফাইন্ডার খুঁজে নেব, সেখানে গিয়ে কালারটা ম্যাচিং করে দিয়ে ওখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটা ডাউনলোড দেব। ডাউনলোড দিয়ে আমরা আমাদের বায়ারকে এটা খুব সুন্দর করে পাঠিয়ে দেবো যে ঠিক আছে, এই যে তোমার কাজ, তুমি নাও আর তোমার ডলার ছাড়ো। হ্যাঁ, তাহলে এইভাবে মোটামুটি ক্লাস করা যায়। তো এখন ঘটনা হচ্ছে যে আমাদের আর 4 মিনিট সময় আছে। তো আমাদের এখন আমি যেটা চাচ্ছি যে 4 মিনিট আপাতত তোমাদের যেটা কাজ দেওয়া থাকবে, আমি একটা ছবি দেব, গ্রুপে একটা ছবি দিয়ে দেব। সেই ছবিটাকে তোমরা হুবহু সেই ছবি থেকে ইমেজ তৈরি করে গ্রুপে পোস্ট করতে হবে। এটা হচ্ছে তোমাদের কাজ। আমি ছবিটা এখন দিচ্ছি না, আমি ছবিটা যে কোনো সময় দিয়ে দেব। সেই ছবিটা দিয়ে তোমরা ইমেজ তৈরি করবে, ইমেজ তৈরি করে গ্রুপে দেবে যে স্যার আমি এই যে লিওনার্ডো থেকে এই এই ইমেজ এভাবে এভাবে তৈরি করতে পেরেছি, তৈরি করেছি। ঠিক আছে তো? আশা করি তোমাদের সকলের মনে থাকবে। এখন আজকের মতো আমি এই যে যে ক্লাসটা, এই ক্লাসটা এখানে শেষ করছি। আর এটা তোমাদের কাজ দেওয়া থাকলো, আমি যে ছবিটা দেবো সেই ছবির মতো করে হুবহু ছবি দিতে হবে। এখন তোমরা একটা কাজ করো, সবাই হচ্ছে তোমাদের সামনেকার ফ্রন্ট ক্যামেরাটা চালু করে ফেলো।